ট্রাম্প পুতিনের বহুল আলোচিত বৈঠক শেষে কি পেয়েছে বিশ্ববাসী? বিশ্বের প্রতাপশালী দুই নেতা প্রায় 3 ঘন্টা কথা বলেছেন, কিন্তু ফলাফল হয়নি কোনো লিখিত চুক্তি। দুই নেতার ভাষ্য, প্রগতি হয়েছে। এই প্রগতি আসলে কি? ট্রাম্প বরাবরই বলে এসেছেন যুদ্ধবিরতি দরকার, কিন্তু এই বৈঠকের পর তার সুর বদলেছে। তিনি বলেছেন যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তি চুক্তির দিকে যেতে হবে। শ্রুতিমধুর হলেও এর অর্থ দাঁড়ায় সামনে ইউক্রেনের জমি ভাগাভাগি নিয়ে কথাবার্তা শুরু হতে পারে। এটি সরাসরি পুতিনের পক্ষে যাবে। ঐতিহাসিক এ বৈঠকে পুতিনের প্রাপ্তি কি? মহাপরাক্রমশালী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টক্কর দিয়েছেন সামনে বসেই। সেখানে কোনো ছাড় না দিয়েই তিনি ঠিকই অনড় থেকেছেন নিজের অবস্থানে। আমেরিকাও রাশিয়ার সাথে শান্তি চাইছে, সেটাই বা কম কিসে? অন্যদিকে ট্রাম্পও রাজনৈতিক ফায়দা হাতানোর সুযোগ নেবেন। যে যুদ্ধে রসদ জুগিয়েছেন বাইডেন, সেখানে ভিন্ন চরিত্রে হাজির ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার লোক দেখানো এমন পদক্ষেপ হয়তো ডোনাল্ড ট্রাম্পের নাম শান্তির নোবেলের তালিকায় লেখাতেও পারে। আগামী নির্বাচনেও এই ন্যারেটিভ কাজে লাগবে ট্রাম্পের। ট্রাম্প পুতিনের এমন সমীকরণের বিপরীতে সবচেয়ে কঠিন অবস্থায় আছে ইউক্রেন সহ গোটা ইউরোপ। প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডাকা হয়েছে ওয়াশিংটনে। সোমবার তার সঙ্গে ট্রাম্পের বৈঠক। তাকে কি চাপ দিয়ে সমঝোতায় রাজি করা হবে? শঙ্কা বাড়িয়েছে ফক্স নিউজে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকার। পুতিনের সঙ্গে তিনি একমত হয়েছেন রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিলে এ যুদ্ধের অবসান হবে। ইউক্রেনকেও এ শর্তে রাজি হতে হবে বলেছেন ট্রাম্প। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি আগে থেকেই এই আশঙ্কার কথা বলে আসছে। তারা ভয় পাচ্ছে ট্রাম্প যদি পুতিনকে খুশি করার জন্য এই সিদ্ধান্তে পৌঁছান, তাহলে ইউক্রেনের নিরাপত্তা আর সার্বভৌমত্ব ভেঙে পড়তে পারে। আলাস্কার এই বৈঠক থেকে কোনো শান্তি চুক্তি হয়নি, হয়েছে কেবল রাজনৈতিক হিসাব নিকাশ। পুতিন তার মর্যাদা দেখালেন, আর ট্রাম্প ডিলমেকার ইমেজ শক্তিশালী করলেন। বিশ্ব অপেক্ষায় ওয়াশিংটন বৈঠকের। এরপরই হয়তো জানা যাবে জেলেনস্কি আসলে কি পাচ্ছেন, আর ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর ইউরোপের আকাশে যে মেঘের ঘনঘটা দেখা গেছে, তা কি আদৌ কাটবে? এস এম বাবু, সংবাদ মুহূর্ত।